ঐতিহাসিক নৃত্যনাট্যের শীতকালীন সংস্করণ চিরন্তন দুঃখের গান সিয়ানে মঞ্চস্থ হয়েছে। সম্প্রতি উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের রাজধানী সিয়ানে জাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিখ্যাত চীনা কবি পাইচুয়ে এর মহাকাব্যের উপর ভিত্তি করে পারফরমেন্সটি থাং রাজবংশের সম্রাট সুয়ানচোং এবং তার প্রিয় উপপত্নী ইয়াং ইউ হুয়ানের রোমান্টিক গল্পকে স্পষ্টভাবে বর্ণনা করে। এবারের পরিবেশনা এরই মধ্যে ৩,০০০-এর বেশি দর্শককে বিমোহিত করেছে। এবছরের সংস্করণে মঞ্চে বরফ এবং তুষারময় প্রভাবগুলোকে উচ্চতর করার উপর বিশেষ ফোকাস সহ পোশাক, প্রপস এবং সাউন্ড ডিজাইনে উদ্ভাবনী উন্নতি দেখা গেছে। আমি উত্তর চীনের হপে প্রদেশ থেকে এসেছি। পারফরমেন্সটি খুব চিত্তাকর্ষক ছিল। থাং রাজবংশের সংস্কৃতি অনুভব করার জন্য আমি সিয়ানে প্রথমবারের মতো এসেছি। থাং রাজবংশের বিকাশমান যুগকে আমার চোখের সামনে জীবন্ত হতে দেখে আমার খুব ভালো লাগছে। হুয়াচিং প্যালেস কমপ্লেক্সটির আলোকসজ্জা দর্শকদের ভীষণ আকৃষ্ট করে। ২০২১ সালে এই আয়োজনটি আত্মপ্রকাশের পর থেকে দ্য গান অফ এভারলাস্টিং সরো এই শিরোনামের শীতকালীন সংস্করণটি ঐতিহাসিক গল্প বলা, মঞ্চের শৈল্পিকতা এবং আধুনিক প্রযুক্তিকে নির্বিঘ্নে মিশ্রিত করে সিয়ানে প্রায় ৮.৫ লাখ পর্যটককে স্বাগত জানিয়েছে। ২০২৪ সংস্করণটি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। এদিকে থাং রাজবংশের কিংবদন্তি রোমান্টিক কবি লি পাইয়ের রেখে যাওয়া সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার দিয়ে পর্যটকদের আকর্ষণ করছে মধ্য চীনের হুবেই প্রদেশের আনলু শহর। কারণ এই শহরে ১ দশকের বেশি সময় বসবাস করেন চীনে কাব্যিক প্রতিভার অধিকারী লি পাই। সেই সময়টিতে তিনি রচনা করেন অসাধারণ অসংখ্য কবিতা। সম্প্রতি এই কবির রচনা সামগ্রীর উপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় প্রশাসন। এতে স্থানীয় নৃত্যশিল্পীরা লিপাইয়ের কবিতার থিমে অনুপ্রাণিত হয়ে ঐতিহ্যবাহী চীনা গান এবং নৃত্য পরিবেশন করেন। লিপাই আনলুর জন্য একটি সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছে বলে মনে করেন স্থানীয়রা। অসংখ্য পর্যটককে আকৃষ্ট করে তার কবিতা এবং প্রাকৃতিক সৌন্দর্য, ফলে পর্যটকদের ভিড় লেগেই থাকে এখানে। শহরটি সাম্প্রতিক বছরগুলোতে তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে পর্যটনের প্রচার করছে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা।